হ্যালো এভরিওয়ান। আমরা আজকে লজিক সেকেন্ড ইয়ারের প্রথম চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব। এটা হচ্ছে কি আমরা অবৈজ্ঞানিক আগমন। তো আমরা জানি আগমন প্রকৃত আগমনকে তিন ভাগে ভাগ করা হয়েছে গিয়া। একটা হয়েছে গিয়া বৈজ্ঞানিক আগমন, একটা হয়েছে গিয়া অবৈজ্ঞানিক আগমন, একটা হয়েছে গিয়া আমরা সাদৃশ্যানুমান। তো আমরা বৈজ্ঞানিক আগমনটা বুঝছি, আজকে আমরা অবৈজ্ঞানিক আগমনটা বুঝবো। তো অবৈজ্ঞানিক আগমন কারে কয় এবং অবৈজ্ঞানিক আগমনের বৈশিষ্ট্য কিটা কিটা ওটা আমরা বুঝবো। তো অবৈজ্ঞানিক আগমন কারে কয় বা অবৈজ্ঞানিক আগমন কি, এটা যদি আমরা বুঝিলাই তো তার বৈশিষ্ট্যটাও আমরা বুঝতে সুবিধা হইব। তো ডেফিনেশন কিটা কইছে দেখো, যে আগমনে কোনো বস্তু বা ঘটনার বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে। আমরা টুকরা টুকরা করে বুঝবো যাতে বুঝতে সুবিধা হয়। যে আগমনে কোনো বস্তু বা ঘটনার, মানে যে কোনো বস্তু হইতে পারে বা কোনো একটা ঘটনা হইতে পারে, কোনো বস্তু বা ঘটনার বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে। এটা কিটা হইছে বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করার কথা হয়েছে। তার মানে কিটা সব দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয় না, শুধুমাত্র যেগুলা ঘটনার সঙ্গে জড়িত আছে ওই দৃষ্টান্তগুলাই বা ওইগুলাই কিটা করা হয়, আমরা পর্যবেক্ষণ করা হয়। তো যে কারণে কোনো বস্তু বা ঘটনার বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে কোনো কার্যকারণ সম্বন্ধের উপর নির্ভর না করে। তার মানে এই টপিকটা এই নেক্সট পয়েন্ট কিটা বলছে যে কোনো কার্যকারণ সম্বন্ধের উপর নির্ভর করে না, মানে অবৈজ্ঞানিক আগমন কোনো কার্যকারণ সম্বন্ধের উপরে নির্ভর করে না। নেক্সট হচ্ছে গিয়া কেবলমাত্র অবাধিত অভিজ্ঞতার উপরে নির্ভর করে। শুধুমাত্র কিটা হইছে অবাধিত অভিজ্ঞতার উপরে নির্ভর করে, কোনো কার্যকারণ সম্বন্ধের উপর নির্ভর না করে, শুধুমাত্র অবাধিত অভিজ্ঞতার উপর নির্ভর করে একটি যথার্থ সামান্য বচন প্রতিষ্ঠা করে, তাকে অবৈজ্ঞানিক আগমন বলে। মানে এটাও সামান্য বচন প্রতিষ্ঠা করে। তো অবৈজ্ঞানিক আগমনের মেইন জিনিসটা কোনটা? অবৈজ্ঞানিক আগমনের মেইন জিনিসটা হইছে কি আমরা কেবলমাত্র অবাধিত অভিজ্ঞতা। এই অবাধিত অভিজ্ঞতা বলতে আমরা কিতা বুঝি? তো আমরা এই অবাধিত অভিজ্ঞতা আমরা বুঝি দেখো, অবাধিত শব্দের অর্থ কিতা? আমরা কই না বাদ বিবাদ, এই বাদ বিবাদ থেকে অবাধিত, এই অবাধিত শব্দের মিনিং থেকে যেটা নিয়ে কেউ কোনো সমস্যা থাকে না, সবে এটারে মান্য নেই, ওটার কয় অবাধিত, যেটা নিয়ে কোনো বাদ নাই। বুঝে আছে? তো কি তাইলো অবাধিত মানে কি যেটা নিয়ে কোনো কেউ কোনো মতবিরোধ থাকে না, ওটার কয় অবাধিত। তো অবাধিত অভিজ্ঞতা মানে কি, যে অভিজ্ঞতা নিয়ে কেউ কোনো মতবিরোধ থাকে না, যে অভিজ্ঞতাটা নিয়ে, যে জ্ঞানটা নিয়ে কেউ কোনো মানে কেউ কোনো বিরুদ্ধে কোনো কিছু বলতে পারে না, ওটার কওয়া হয় অবাধিত অভিজ্ঞতা। তার মানে কি তার সবই এটা স্বীকার করিয়া নেই কথাটা, ওটা রকম যেটা সবই স্বীকার করিয়া নিব ওটা হইব কি আমরা অবাধিত অভিজ্ঞতা। কারণ অবাধিত এখানে কোনো বাদ নাই, কোনো বিরোধ নাই, কোনো কিছু নাই, তার মানে এটা কি সবই এটা হলো মান্য নেই। যেমন আমরা যদি কই এই মানে সকল কাক হয় কালো, সব কাক কালো, এটা আমরা সবই মান্য নিছি যে কিটা যেন সব কাক কিলা থাকে, কালা থাকে। তো আমরা আমরা কইতে পারি যে সব মানুষ মরে, তো এই জিনিসটা আমরা সবাই এটা নিয়ে কেউ কোনো বাদ বিরোধ করবো না, সব মানুষ মরতো না, এখানে মরতো, আবার কিছু কিছু মানুষ অমর আছে, তো দেখা হচ্ছেন কোন জায়গা তো অমর আছে, এটা তো কইতে পারতো না। তো এমন এমন অভিজ্ঞতা আছে বা এমন এমন জ্ঞান আছে যেগুলা নিয়ে বা এমন এমন সিদ্ধান্ত দেওয়া হয়েছে যেগুলা নিয়ে আমরা কিতা করতে পারতো না, সব মানে এটা সর্বজন গ্রাহ্য আর কি, এটা কেউ নিয়ে কোনো তর্ক বিরোধ করা যায় না আর কি। ওইটা হয়েছে ওই ধরনের অভিজ্ঞতার উপর নির্ভর করে কিতা করা হয়, সিদ্ধান্ত দেওয়া। যেমন আমরা বললাম যে ফ্লাড অনেকদিন ধরিয়া, তো আমরা মধ্যে কিটা আছে আমরা জানি যে এটা যে অনেকদিন ধরে যদি ফ্লাড ও অনেকদিন ধরে যদি বৃষ্টি দেয় তাহলে কিটা হয়, ফ্লাড হওয়ার সম্ভাবনাটা বাড়ে। তো আমরা এই এরিয়ার মধ্যে যদি যদি দেখি যে 15 দিন ধরে বৃষ্টি দেয়, তখন আমরা অনুমান করবো কিটা যে আমরা এখানের মধ্যে ফ্লাড হইতে পারে। কারণ আমরা দেখছি, আগেও আমরা দেখে আইছি, বছরের পর বছর দেখে আছি, যদি এরকম 1 মাস নাগারে যদি বৃষ্টি দেয় তো ফ্লাড অনিবার্য আইবো। তো সেই কথাটা কইছে যে এই অভিজ্ঞতা নিয়ে ওই যে ফ্লাড আইবো, 15 দিন ধরিয়া যদি বৃষ্টি দেয় তো ফ্লাড আইবো, এই যেটা অভিজ্ঞতা এটা সবার মনের মধ্যে কিন্তু সেম আছে, সবাই কিন্তু এটা আমরা কিন্তু মানিয়ে নিছি যে অতদিন বৃষ্টি দেয় তার মানে নিশ্চয়ই এখানের মধ্যে ফ্লাড আইবো এখানের মধ্যে। তো এই যে অবাধিত অভিজ্ঞতা বলতে আশা করি বুঝতে পারছি আমরা, অবাধিত অভিজ্ঞতা হচ্ছে সেই অভিজ্ঞতা বা সেই জ্ঞান যেটা নিয়ে কেউ কোনো বিরোধ থাকে না। তো অবৈজ্ঞানিক আগমন শুধুমাত্র ওই ওই ধরনের অভিজ্ঞতার উপর নির্ভর করে কি তাহলে সামান্য বচনটা প্রতিষ্ঠা করে। যেমন ধরো আমরা এখানে 15 দিন ধরে বৃষ্টি দিলে কি হয়, বৃষ্টি হয়। এখন অনুমান করা যায় পৃথিবীর যে জায়গার মধ্যে এরকম 15 দিন বা 1 মাস নাগারে বৃষ্টি দেব, এখানের মধ্যে ফ্লাড হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে থেকে বেশি থাকবে। তো এটা পাওয়া হয় অবৈজ্ঞানিক আগমন। তো অবৈজ্ঞানিক আগমনের যদি আমরা ডেফিনেশনটা দেখি কিতা হচ্ছে দেখো, যে আগমনে কোনো বস্তু বা ঘটনার কিতা করা হয়, কোনো বস্তু বা ঘটনার তার বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়, সব নাই কিন্তু বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়, কিন্তু কোনো কার্যকারণ সম্বন্ধের উপর নির্ভর করে না, এখানের মধ্যে কোনো কার্যকারণ সম্বন্ধ নাই। আর কইছে কিটা কেবলমাত্র অবাধিত অভিজ্ঞতার উপর নির্ভর করে, শুধুমাত্র অবাধিত অভিজ্ঞতার উপর নির্ভর করিয়া একটা সামান্য বচন প্রতিষ্ঠা করে, তারও পাওয়া হয় অবৈজ্ঞানিক আগমন।
তো আশা করি আমরা ডেফিনেশনটা বুঝা গেছে। তার বৈশিষ্ট্যটা কিটা হইতে পারে এখন আমরা দেখি। আমরা যদি ডেফিনেশনটা যদি দেখি তো তার বৈশিষ্ট্য আমরা সহজে বার করতে পারবো। নাম্বার 1 কিটা হইছে দেখো বৈশিষ্ট্য হইতে পারে। এক নম্বর হইছে দেখো এটা একটা আগমন অনুমান এবং এটাকে কিটা করে কোনো বস্তু বা গঠনের পর্যবেক্ষণ করা হয়। আমরা কিটা হইতে পারি কোনো বস্তু বা ঘটনাকে পর্যবেক্ষণ করা হয়, পর্যবেক্ষণ করে, কোনো বস্তু বা ঘটনাকে পর্যবেক্ষণ করে। নাম্বার 1 কিটা হইছে দেখো এটা অবৈজ্ঞানিক আগমন কোনো বস্তু বা ঘটনারে পর্যবেক্ষণ করব। নাম্বার 2 কিটা হইছে দেখো নাম্বার 2 হইছে যে বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়। এটার মধ্যে কিটা করা ইহাতে কিটা করা হয় বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়। বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয় বা করে। বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ মানে কি দেখেন সব জিনিস নিয়ে আলোচনা করে না, যেটা দরকার শুধুমাত্র ওটা নিয়েই আলোচনা করে। নেক্সট কিটা হইছে দেখো নেক্সট হইছে গিয়া এটা ইহাতে কোনো কার্যকারণ সম্বন্ধ নাই। যেহেতু কিটা হইছে কোনো কার্যকারণ সম্বন্ধের উপর নির্ভর করে না মানে ইহাতে কার্যকারণ সম্বন্ধ নাই। অবৈজ্ঞানিক আগমনে কার্যকারণ সম্বন্ধ নাই, ইহার মধ্যে কার্যকারণ সম্বন্ধ নাই। নেক্সট পেলাম কিটা ইহাতে কোনো কার্যকারণ সম্বন্ধ নাই। আর এটার মধ্যে মেইন জিনিসটা কিটা আমরা মেইন বৈশিষ্ট্য হচ্ছে কি ইহা শুধুমাত্র অবাধিত অভিজ্ঞতার উপর নির্ভর করে। ইহা শুধুমাত্র আমরা কইতে পারি বা কেবলমাত্র না কই শুধুমাত্র কইতে পারি ইহা শুধুমাত্র অবাধিত অভিজ্ঞতার উপর নির্ভর করে, অবাধিত অভিজ্ঞতার উপর নির্ভর করে, কেবলমাত্র অবাধিত অভিজ্ঞতার উপর নির্ভর করে। নেক্সট কিতাব হইতে পারে আমাদের বৈশিষ্ট্য। নেক্সট হইছে দেখো এটা একটা কিতাব বচন সৃষ্টি করে তার সিদ্ধান্তটা কিতাব বচন হইব সামান্য বচন হইব। তো ইহা কিতাব আমরা ইহা একটি সামান্য বচন প্রতিষ্ঠা করে, ইহাও একটি সামান্য বচন প্রতিষ্ঠা করে, ইহা একটি সামান্য বচন প্রতিষ্ঠা করে। আর কি হইতে পারে বৈশিষ্ট্য, আরো যদি আমরা বৈশিষ্ট্য দেখা যায় আরো বৈশিষ্ট্য আমরা বার করতে পারবো। যেহেতু এটা একটা প্রকৃত আগমনের প্রকার আমরা কইতে পারি ইহা একটি প্রকৃত আগমনের প্রকার। আমরা কইতে পারি ইহা একটি প্রকৃত আগমনের প্রকার। প্রকার মানে ধরন আর কি। ইহা একটি প্রকৃত আগমনের প্রকার। বা আমরা আরেকটা কইতে পারি এটার মধ্যে যেহেতু এটা একটা আগমন অনুমান, অবৈজ্ঞানিক আগমন একটা কিটা আগমন অনুমান কয়েছে, যে আগমন অনুমানে শুরু হয়েছে তো আগমন দিয়া, তার মানে এটার মধ্যে আগমন অনুমান হইতে গেলে কিটা হইতে লাগবে আগমন অনুমান হইলো তার মানে আগমনাত্মক ঝাপ থাকবই থাকবো। তার মানে ইহাতে কিটা আছে আগমনাত্মক ঝাপ আছে, ইহার মধ্যে আগমনাত্মক ঝাপ আছে, ইহার মধ্যে আমরা আগমনাত্মক ঝাপ আছে। তো এইগুলো হচ্ছে কি আমরা বৈশিষ্ট্য। দেখো এখানে আমি বৈশিষ্ট্য যেগুলা লেখছি সবগুলা কিন্তু ওই ডেফিনেশনের মধ্যে আছে। আমরা এই সংজ্ঞা যেটা দেওয়া আছে এই সংজ্ঞার মধ্যে কিন্তু পুরো আমরা বৈশিষ্ট্যটা দেওয়া আছে। তো এটা ডেফিনেশন শিখে নিলে তার বৈশিষ্ট্য লেখা আমরা সুবিধা হইব। নেক্সট দেখো একটা জিনিস এটার মধ্যে আয় অবৈজ্ঞানিক আগমন যেটা সিদ্ধান্ত হয় এটা আরেকটা বৈশিষ্ট্য হইতে পারে। কারণ অবৈজ্ঞানিক আগমনের সিদ্ধান্ত সবসময় অনিশ্চিত হয়। অবৈজ্ঞানিক আগমনের সিদ্ধান্তটা অনিশ্চিত হয়। কি কারণে অনিশ্চিত হয়? কারণ এটা কোনো কার্যকারণ সম্বন্ধের উপর নির্ভর করে না। তো অবৈজ্ঞানিক আগমনের সিদ্ধান্ত আমরা কিতা কইমু অবৈজ্ঞানিক আগমনের সিদ্ধান্ত সবসময় অনিশ্চিত হয়। তার একটাই কারণ, তার কারণ হচ্ছে গিয়া অবৈজ্ঞানিক আগমন কোনো কার্যকারণ সম্বন্ধের উপর নির্ভর করে না। যেহেতু কোনো কার্যকারণ সম্বন্ধের উপর নির্ভর করে না তার মানে এটারে কিতা কইমু আমরা ইহা মানে তার সিদ্ধান্তটা সবসময় অনিশ্চিত হইয়া দাঁড়ায়। তো আশা করি এই টপিকটা বোঝা গেছে। তো ধন্যবাদ সবাইকে।